ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রোজা রাখা মানুষের জন্য কঠিন আর বোঝা নয়, বরং মানুষের জন্য উপকার। এখানে একটু ব্যাখ্যা দেই। আমার আল্লাহ রোজাকে মানুষের জন্য বোঝা হিসাবে পাঠিয়ে দেয়, চাপিয়ে দেয় নাই। ইসলাম মেনে চলা মানুষের জন্য কঠিন নয়। একটু ব্যাখ্যা দিলে পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আমরা যারা মুসলমান, আল্লাহ দয়াময় সকলের উপরে রোজা ফরজ করে দেয় নাই। বিশেষ করে 5 ক্যাটাগরির মানুষের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন। সকলের জন্য রোজা ফরজ নয়। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা ছোট ছোট নাবালেক নাবালিকা বাচ্চা শিশুদের উপরে আমার আল্লাহ রোজা ফরজ করে দেয় নাই। 2 নাম্বার, যারা অতিরিক্ত অসুস্থ ব্যক্তি, যার শরীরটা এতটা অসুস্থ রোজা রাখার মতো পরিস্থিতি তার নাই, আমার আল্লাহ নির্দয়া হয়ে ওই অসুস্থ মানুষের উপরে জোর করে রোজা চাপিয়ে দেয় নাই। অতিরিক্ত অসুস্থ মানুষের উপরে আমার আল্লাহ রোজা ফরজ করে দেয় নাই। 3 নাম্বারে, দুনিয়াতে আমাদের ঘরে মায়েরা, যখন আমাদের ঘরের মেয়েরা অসুস্থ হয়, একটা মা গর্ভবতী অন্তঃসত্ত্বা হয়, গর্ভে একটা মা বাচ্চাকে ধারণ করেন, ওই মায়ের গর্ভে বাচ্চা থাকা অবস্থায় ডক্টর যদি বলে এই মা রোজা রাখার কারণে মায়ের গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে, বা বাচ্চা বা মায়ের ক্ষতির আশঙ্কা দেখা দিতে পারে, এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে ওই অন্তঃসত্ত্বা গর্ভবতী মা আমার আল্লাহ ওই মুহূর্তে তার উপরে রোজা ফরজ করে দেয় নাই। ও ভাইয়েরা, বাবাজিরা, একজন মা বাচ্চা লালন পালন করছে, ওই মার স্তনে বাচ্চার জন্য আল্লাহ দয়াময় উত্তম রিজিক দান করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে আমি আল্লাহ যাদেরকে পাঠিয়েছি তাদের রিজিকের জিম্মাদারি নিজে গ্রহণ করেছি। আমার আল্লাহ ছোট বাচ্চার জন্য, তার জন্য উত্তম রিজিক মায়ের স্তনে বরাদ্দ করেন কি করেন না? মা রোজা রাখার কারণে মায়ের স্তনে দুধ যদি কমে যায়, ছোট বাচ্চা যদি কষ্ট পায়, আমার আল্লাহ ওই মুহূর্তেই দুধ পান করার মায়ের উপরে রোজা ফরজ করে দেয় নাই, প্রয়োজনে পরে কাজা করে দেবে। আর এক শ্রেণীর মানুষ হলো যারা হলো মুসাফির। হানাফি মাযহাবের মাসালা অনুযায়ী 78 কিলোমিটার অ্যাপ্রক্স রাস্তা যদি অতিক্রম করে অথবা তার বেশি রাস্তা অতিক্রম করে, তখন মুসাফির হয়ে যায়। মুসাফিরের জন্য জুমার নামাজ ফরজ নয়, মুসাফিরের জন্য মসজিদে জামাতে নামাজ পড়া জরুরি নয়। মুসাফিরের জন্য আল্লাহ দয়ার করুণা আমার আল্লাহ নামাজকে কসর করেছেন, কমিয়ে দিয়েছেন। জোহরের নামাজ 12 রাকাত, এর ভিতরে 4 রাকাত ফরজ নামাজ আছে না নেই? আপনি মুসাফির হালাতে আপনার শুধু ফরজ নামাজটাকে আল্লাহ কমিয়ে 4 রাকাত থেকে 2 রাকাত করে দিয়েছেন। আপনি মুসাফির হালাতে 2 রাকাত শুধু ফরজ নামাজটা পড়বেন, আর 2 রাকাত মাপ, আর বাকি সুন্নাত নফল আপনার ইখতিয়ারে। যদি পরিস্থিতি হয়তো পড়বেন, না পড়লে আপনার গোনা হবে না। নামাজকে যেমন আমার আল্লাহ কসর করে দিয়েছেন, ঠিক মুসাফিরের জন্য আমার আল্লাহ ওই মুহূর্তে রোজা ফরজ করে দেয় নাই। যদি পরিস্থিতি হয়তো রাখবে, আর যদি না হয় তো তার উপরে বোঝা নয়। তাহলে এখানে বোঝা যায় আল্লাহ দয়াময় সুস্থ সবল সাবালক সাবালিকাদের উপরে রোজাকে ফরজ করেছেন। কাদের উপরে? সুস্থ সবল এবং সাবালক বা সাবালিকাদের জন্য রোজা ফরজ। আমরা যারা সুস্থ সবল, আমাদের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। এখানে তো অমানবিকের কোনো অপশন নেই, আছে কি? নেই। তারপরে প্রথমে বিজ্ঞানের কথা বলি। কার কথা বলি? তারপরে বিবেকের কথা বলবো। আর বিজ্ঞান আর বিবেকটা ইসলামের দলিল না, আগে বলেই দেই, শরিয়াতের দলিলটাও দেব ইনশাআল্লাহ। কারণ দলিলটা আমাদের দলিল। ইসলাম যুক্তিতে আর বিজ্ঞানের কথায় চলে না, বরং ইসলামের পথেই চলে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে যারা জেনারেল শিক্ষিত মানুষ, এরা আবার সোজা ভাষায় বুঝতে চায় না। কিছু হলে ওরা আবার বিজ্ঞানের কথা বলে। বিজ্ঞান বলেছে, কি বলেছে? বিজ্ঞান বলেছে। আজকে যখন আমরা অসুস্থ হই, কি হই?
অসুস্থ হই, যখন যাদের হাই সুগার, যাদের ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, হাই প্রেশার, যখন মানে সিরিয়াস অবস্থা হয়ে যায়, গোটা শরীরটা আনব্যালেন্স হয়ে যায়, এক একটা অঙ্গ প্রত্যঙ্গে ইফেক্ট পড়ে, কখনো চোখে ঝাপসা দেখে, কখনো রাতের বেলা শরীর অসুস্থ হতে হতে আধ ঘন্টা 20 মিনিট পর পর টয়লেটে গিয়ে পেশাব করতে হয়, কাপড়ে চোপড়ে হয়ে যায়। এইবারে সুস্থ হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য ছুটে ছুটে ডক্টরের কাছে গিয়ে, ডক্টর বাবু কিভাবে ভালো থাকবো আপনি বলে দেন। ঠিক বলছি না ভুল বলছি? ডক্টরের কথাকে ভালো থাকার জন্য পুঙ্খানুরূপে মানে, আর কিছু হলে জেনারেল শিক্ষিত মানুষ বলে বিজ্ঞান বলেছে। কি বলেছে? বিজ্ঞান বলেছে। বিজ্ঞানের বিশ্লেষণ ভুল আমি বলছি না, ভুল হতে পারে। আল্লাহ মানুষের কল্যাণের জন্য জীবন যাপনের যে নিয়ম পদ্ধতি ইসলাম দিয়েছে, এটা মানুষের জন্য কোনো ভুলের জায়গা নেই। আমি যদি বিজ্ঞানের ভাষায় বলি, এই 1400 বছর ইতিহাসে ইসলামকে নিয়ে আর কোরআনুল কারিমকে নিয়ে গোটা পৃথিবীতে বহু রাষ্ট্রে যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের চরম দুশ্মন, তারাও গবেষণা করেছে, রিসার্চ করেছে। 1400 বছর ধরে ইসলামকে নিয়ে গবেষণা করে, রিসার্চ করে একটাও আল্লাহর হুকুম যে মানুষের কাছে অমানবিক, অযৌক্তিক বা মানুষের জন্য বোঝা, এটাও তারা প্রমাণ করতে পারেনি। আজকে বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে যে আল্লাহ যে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আল্লাহ যে রোজা ফরজ করেছেন, এর ভিতরে শারীরিক কল্যাণ আছে। বলুন সুবহানাল্লাহ। আজকে চিকিৎসা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে, শারীরিক কল্যাণ আছে। জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী ওশোনারি ওশিমি এই রোজাকে নিয়ে গবেষণা করে সে অটোফেজি আবিষ্কার করেছে। কি আবিষ্কার করেছে? অটোফেজি, বিজ্ঞানের ভাষায় অটোফেজি। অটোফেজিটা কি? আমরা যারা রাতের বেলা খাওয়া দাওয়া করে কখনো ঘুমাই, বা আমরা মানুষ যখন ঘুমিয়ে যাই, আমরা ঘুমিয়ে গেলে, আমাদের অন্তর ঘুমিয়ে গেলে, চোখ কান ঘুমিয়ে গেলেও আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গটা ঘুমায় না। আমাদের শরীরের হজম শক্তির যে কোষগুলো আছে, সকালবেলা উঠলেন খালি পেট, রাতের বেলা খেয়েছিলেন চেপে চেপে গলা সমান, যতটা লোড ক্ষমতা ছিল তার থেকে ওভারলোড করে দিলেন, এইবারে সকালবেলা উঠে দেখলেন সব হজম হয়ে গেছে। ঘুমাচ্ছিলেন তো, তাহলে হজম হয়েছে কোথা থেকে? আপনার শরীরের ভিতরে আল্লাহ যে পার্টস দিয়েছেন, হজম শক্তির যে কোষগুলো, তারা সারা রাত তাদের কাজ করেই গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই যে হজম শক্তি করা, আমরা তো ক্ষুধা সহ্য করিনি, ক্ষুধা লাগলে কিছু না কিছু পেটে দেই। ওদের রেস্ট হয় না, সারা বছর ওদের অবসর হয় না, রেস্ট হয় না। একটা সময় গিয়ে ওদের রেস্টের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? রেস্টের প্রয়োজন হয়। ওদের নিজেদের ভিতরে দুর্বল যারা আছে, দুর্বল কোষ, তাদের শক্তি সঞ্চয়ের প্রয়োজন হয়। যারা অসুস্থ, যখন একটা মানুষ সারাদিন না খেয়ে থাকবে, কিছুই না খাবে, তখন এই কিছু হজম করা হয়ে গেলে ওরা যখন অবসর পাবে, তখন ওদের ভিতরে যে নোংরা থাকে, ময়লা থাকে, সেগুলো নিজে নিজে ক্লিন করে। যারা অসুস্থ কোষ আছে তাদের মেরে ফেলে, এবং যারা দুর্বল আছে তারা শক্তি সঞ্চয় করে নিজে নিজে সবল হয়। বিজ্ঞানের ভাষায় অটোফেজি ভালো হয় কমপক্ষে 13 ঘন্টা এক ঢোক পানিও না খেয়ে থাকতে হবে। এটা তো বিজ্ঞান আজকে মেনে নিয়েছে। বিজ্ঞানের কথাটা আমাদের কাছে বড় নয়, আল্লাহর কথাটা আমাদের কাছে সব থেকে বড়। ঠিক বলছি না ভুল বলছি? বিজ্ঞান যদি নাও মানে, বিজ্ঞান যদি নাও স্বীকার করেন, লাপরোয়া, কোনো ব্যাপার নেই, আল্লাহর কথার ভিতরে আমাদের কল্যাণ আছে। আছে না নেই? তাহলে আজকে চিকিৎসা বিজ্ঞান মেনে নিয়েছে কি? যে রোজা রাখার ভিতরে শারীরিক উপকারিতা আছে। একটা মানুষ আল্লাহ যদি তাকে 60-70 বছর বা 100 বছর হায়াত দেয়, 100 বছর সুস্থভাবে সফলভাবে জীবন যাপন করতে গেলে একটা মানুষের জীবনের শরীরের সুস্থতা একটা অনেক বড় নিয়ামত। সুস্থভাবে জীবন যাপন করতে গেলে 11 মাস খেলেও একটা মাস সারাদিন রোজা রাখার ভিতরে তার ভিতরে শারীরিক উপকারিতা আছে। তার শরীরে যা খায় সেটা যদি হজম করতে না পারে, এর দ্বারা শরীরের বিভিন্ন রোগের উৎপত্তি দেখা যায়। বিভিন্ন রোগের, আপনি যদি কিছুকে হজম করতে না পারেন, তাহলে আপনার শরীরের বিভিন্ন রকম যে আমাদের খাদ্যের মধ্যে যে উপাদানগুলো আছে, যেগুলো এক একটা ফলের মধ্যে এক এক রকম উপাদান আছে, সেগুলো আমাদের শরীরে বিভিন্ন পার্টসে কাজ করে, সেগুলো যদি কাজ করা বন্ধ করে দেয়, তো স্বাভাবিকভাবে একটা মানুষ অসুস্থ হয়ে যাবে। স্বাভাবিকভাবে একটা মানুষ, আল্লাহ সুস্থ থাকার পথ হিসাবে রোজা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা শুধু একটা উপকার না, এর ভিতরে বহু রকম কল্যাণ আছে, সেটা আমার আলোচনায় পরিষ্কার হবে ইনশাআল্লাহ।
আল্লাহ। তাহলে বিজ্ঞানের ভাষায় যারা জেনারেল শিক্ষিত মানুষ কিছু হলে বলে বিজ্ঞান বলেছে, যারা অসুস্থ হয়ে জ্বালা যন্ত্রণা ছটফট করতে করতে ছুটোছুটি করে ডক্টরের কাছে যান, ডক্টর বাবু কি করে সুস্থ থাকবো, পেশাব তো চেপে রাখতে পারছি না, চোখে ঝাপসা দেখছি, শরীর আনব্যালেন্স হয়ে যাচ্ছে, সুগার ফেল করলে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছে, মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেলাম, আরো কদিন বাঁচতে হবে, ছুটোছুটি করে ডক্টরের কাছে গেলাম, টাকা নেই ধার করলাম। ঠিক বলছি না ভুল বলছি? ডক্টর বাবু কিভাবে সুস্থ থাকবো বলে দেন। আপনি কিভাবে সারা জীবন সুস্থ থাকবেন ইসলামের মধ্যে আল্লাহ সেই পন্থাগুলো বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে বিজ্ঞানের ভাষায় রোজাটা অযৌক্তিক, রোজাটা অযৌক্তিক না, রোজাটা অযৌক্তিক না। রোজার ভিতর উপকারিতা আছে, এটা বিজ্ঞান মেনে নিচ্ছে, চিকিৎসা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে। জাপানের বিখ্যাত বিজ্ঞানী এই রোজাকে নিয়ে গবেষণা করতে করতে সে অটোফেজি আবিষ্কার করেছে, যেটা আমি ব্যাখ্যা দিলাম। কথা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তারপরও কখনো কোনো মুসলমান বা অন্য ধর্মাবলম্বীর রোজাকে নিয়ে মনে হতে পারে রোজা এমন একটা হুকুম, যদিও বিজ্ঞানের ভাষায় বিজ্ঞানের গবেষণায় উপকার আছে এটা স্বীকার করে, বিজ্ঞান যদি এটা মেনে নেয়, তারপরেও বলবে রোজা রাখা কষ্ট, এত কষ্ট সারাদিন এক ঢোক পানি পান করা যায় না। আমার আল্লাহ দয়াময় মনুষ্য জাতিকে অনেক বেশি ভালোবাসেন। দুনিয়াতে আমরা মানুষ, আমাদের চতুর্পাশে আত্মীয় স্বজন আপনজন যারাই আছে, আমাদেরকে যে যতই ভালোবাসুক না কেন, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে এত বেশি ভালোবাসেন, আল্লাহর মতো আর কেউ অতটা ভালোবাসে না। আমাদের ভালাই আল্লাহ যতটা চান অন্য কেউ অতটা চান না। আমাদের ভালো থাকতে আল্লাহ যতটা দেখতে চান, আমরা বেশি ভালো থাকে আল্লাহ যেভাবে চান দুনিয়ার কোনো মানুষ চায় না। ও ভাইয়েরা বাবাজিরা, সেই আল্লাহ আমাদেরকে রোজাটাকে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। মানুষের জন্য রোজা বোঝা নয়। তারপরে আপনার কাছে মনে হতে পারে সারাদিন না খেয়ে থাকা এটা তো কষ্ট। আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, একটা মানুষ এই রোজা রাখলে যা কষ্ট হয়, টাকার জন্য তার থেকে আরো বেশি কষ্ট করে, টাকার জন্য তার থেকে আরো বেশি কষ্ট করে। বলুন তো, যদি মজদুরি করতে যান, যারা মাটি কোপানো বা মাটি কাটা কাজ করে, এই সারাদিন সকাল 8টা থেকে 12টা 1টা পর্যন্ত টানা রোদে মাটি কাটা বা মাটি কোপানো কাজ করা, এতে কষ্ট আছে না নেই? একটা মানুষ যদি সিমেন্টের বস্তাগুলো 50 কিলো ওজন একতলা থেকে দোতলায় তুলে মাথায় করে নিয়ে ওঠে, বলুন তো এতে কষ্ট আছে না নেই? একটা মানুষ ঠান্ডার সময় যদি মাছ ধরা কাজ করে, ভোরের বেলা পানিতে নামা, এতে কষ্ট আছে না নেই? পরিবারের হাসি মুখটা দেখার জন্য আল্লাহ দয়াময় একটা পুরুষ মানুষ কেমন নিয়ামত করেছেন, শরীরটা অসুস্থ, মনে করে কাজে না গেলে ভালো হয়, আবার মনে করে আমার ঘাড়ে ঋণের বোঝা, আমার ছেলে মেয়ে বৃদ্ধ বাবা মা কষ্ট পাবে, কাজ না করলে তো সংসার চলবে না। কখনো অসুস্থ শরীর নিয়ে মানুষের বাড়ি গিয়ে কষ্ট করে কাজ করতে হয় কি হয় না? একটা মানুষ এই প্রচন্ড ঠান্ডার সময় ভ্যানে করে নিয়ে, ইঞ্জিন ভ্যানে করে, ঠেলা গাড়িতে করে, সাইকেলে করে সবজিগুলোকে নিয়ে 700 কিলো 800 কিলো সবজি নিয়ে ভোরের বেলা প্রচন্ড কুয়াশা ঠান্ডার সময় ভ্যানে করে টেনে টেনে নিয়ে যাচ্ছে। 10 ফুট দূরে কুয়াশার কারণে কিছু দেখা যায় না। অনেক সময় লরিওয়ালা এসে চেপে মেরে দেয়, এতে তো জান চলে যাওয়ার ঝুঁকি আছে। তারপরে একটা মানুষ টাকার জন্য ভোরের বেলা সবজির গাড়ি নিয়ে বের হয় কি হয় না? একটা মানুষ বর্তমান সময় দেখা যায় সারা রাত জেগে জেগে গাড়ি চালায়, এতেও কষ্ট আছে না নেই? জান চলে যাবার ঝুঁকি আছে না নেই? দুনিয়াতে আমরা যারা মানুষ টাকার জন্য আমরা অনেক কষ্ট করে, যেখানে কষ্ট করে টাকা পাওয়া যায় সেখানে আমরা যুক্তি খাড়া করিনি। আমরা যতই কষ্ট করি না কেন, সাধারণত একদিন কাজ করে আমাদের রোজের দাম 5000 টাকা হয় না। একদিন কাজ করে 5000 টাকা ইনকাম করা যায়? একটু হাঁকু দেন না, ইনকাম করা যায় না। তাহলে আমরা টাকার জন্য কষ্ট করি কি করি না? এমন এমন কাজ টাকার জন্য মানুষ করে, সেখানে জানের ঝুঁকি আছে, আছে না নেই? যারা বিভিন্ন রকম রিক্সের মেশিন চালানো কাজ করে, অনেকের হাত চলে গেছে না মেশিনের মধ্যে, গেছে না যায়নি? যারা ড্রেনে নেমে ড্রেন পরিষ্কার করে, অনেক সময় ড্রেনের মধ্যে নেমেছে, লাশটা টেনে বার করতে হয়েছে না হয়নি? কিসের জন্য? টাকার জন্য।
তা 700, 800, 1000 টাকা, 1500 টাকা রোগের জন্য মানুষ জান চলে যাবার আশঙ্কাও যেখানে আছে সেখানেও কাজ করে। সেটাকে কেউ অমানবিক আর অযৌক্তিক বলে না। যারাই রোজা রাখে না, যারাই বলে রোজা অনেক কষ্ট, যারাই বলে রোজা রাখলে ক্ষুধা সহ্য করতে পারি না, রোজা রাখলে মানে নেশায় অভ্যস্ত, এটা আমার মেনটেনেন্স হয় না, যারা বলে রোজা রাখলে গ্যাস হয়, যারা বলে, যাদের কাছে মনে হয় রোজাটা বোঝা, আপনি বলুন না সারাদিন কিছু না খেয়ে থাকলে 5000 টাকা দেবো। কত টাকা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না খেয়ে থাকলে সন্ধ্যাবেলা 5000। 1 মাস রোজা রাখলে 1.5 লাখ টাকা। না খেয়ে থাকা মানুষের অভাব হবে? একটু হাঁকু দেন না। না খেয়ে থাকা মানুষের অভাব হবে? যারা প্রকৃত মুসলমান তারা তো টাকার জন্য রোজা রাখে না, সে রোজা রেখেছে আল্লাহর জন্য। যদি বলে আমার জন্য একদিন রোজা রাখো, আমার জন্য, আর তোমাকে 2 কোটি টাকা দেবো, একজন ইমানদার তার ইমানকে 2 কোটি কেন 200 কোটি টাকার বিনিময়ে বিক্রি করে না? করবে? এই মাথাটা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ইমানদার নত করবে? যদি কেউ বলে তোমাকে 500 কোটিও টাকা দেবো, কত টাকা? তুমি আল্লাহ ব্যতীত অন্যকে সৃষ্টিকর্তা বলে মানো, একজন ইমানদারের কাছে 500 কোটি টাকা শুধু না, তার দুনিয়া জীবন আর দুনিয়ার সারা বাদশাহী যদি তাকেও দেওয়া হয়, একজন ইমানদার দুনিয়া যত দাম মনে করে তার থেকে ইমানের দাম বেশি মনে করে কি করে না? তাহলে আমরা যারা মুসলমান, আমরা রোজা রাখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর আল্লাহ আমাদের যা হুকুম দিয়েছেন সেটা আমাদের কল্যাণের জন্য। আল্লাহর হুকুম মেনে চলা আমাদের জন্য বোঝা না, এটা আমাদের বিশ্বাস। কথা ঠিক না বেঠিক? কিন্তু যারা ইসলাম বোঝে না, যারা রোজাকে নিয়ে বাহানাবাজি করে, যদি 5000 টাকা করে অফার করা হয় তারাই আগে লাইন দেবে। ঠিক বলছি না ভুল বলছি? লাইন দেবে না? আপনি বলবেন 30 জনের নাম দেবো, কজনের? দালাল লেগে যাবে, ভাই 5000 দিতে হবে না, আমাকে 2000 করে দিবে, আমার নামটা নেই। কথা বুঝতে পারছেন না? 5000 দিতে হবে না, 2000 করে দিবি। আবার 1 মাস শেষ হয়ে গেলে বলবে 1 মাসে কি শেষ করে দিলে? এটা সারা বছর হলেও করব। তাহলে এবারে বলুন, টাকার জন্য যদি অফার করা হতো, যারাই রোজা রাখেন এরা বাহানাবাজি করতো। আমার ওয়াজ কি বুঝতে পাচ্ছেন? ওয়াজের অনেক রকম কোয়ালিটি আমি একটু বলে নেই, প্রায় দিন আমি বলি, প্রত্যেক দিন কথাটা যারা আমার অনলাইনে বক্তব্য শোনেন তাদের কাছে একটু বিরক্তিকর মনে হবে, হুজুর বারবার একই কথা বলে। আপনারা অনলাইনে একইভাবে আমাকে প্রত্যেক দিন দেখেন, কিন্তু আমি যেখানে যাই প্রত্যেক দিন নতুন নতুন মানুষের কাছে আমাকে যেতে হয়। আমি আবারও রিপিট করছি, আমি আপনাদের খুশি করার জন্য কথাগুলো বলছি না। আমি আপনার মন জয় করতে বসিনি, হক আদায় করতে বসেছি, দিন বোঝাতে বসেছি, ইসলামের আলো পৌঁছে দিতে বসেছি। আমার কথায় আপনি যদি খুশি না হন, লাপরোয়া, আমার কোনো ব্যাপার নেই। আমার মজলিস থেকে কেউ যদি উঠেও চলে যান, আমি এমন এক মেজাজের মানুষ, আমার যাররা কষ্ট হয় না, কারণ এর থেকে ভালো কথা আমার কাছে আর নেই। আমি আপনাকে দিন বোঝাচ্ছি। দিন বোঝাতে গিয়ে, আল্লাহর কথাগুলো মেপে মেপে বলতে গিয়ে, কোরআন হাদিস দিয়ে উদ্ধৃতি দিতে গিয়ে, আপনি যেভাবে বোঝেন আপনাকে সেইভাবে বোঝাতে গিয়ে, সঠিক দিনটা বোঝাতে গিয়ে আমি চেষ্টা করছি। এর থেকে ভালো কথা তো আমার কাছে নেই। এর থেকে আপনার জন্য ভালো জিনিস আমার কাছে আর কি আছে? এটা যদি আপনার ভালো না লাগে, আপনার দুর্ভাগ্য। এই জন্য আমার কথাকে বুঝতে পারছেন, অজের অনেক রকম, জীবনে তো অনেক অজ শুনেছেন, অজের অনেক রকম কোয়ালিটি আছে। আমার অজের ধারা ভঙ্গি, আমার বক্তব্যের কোয়ালিটি একটু ভিন্ন তারায় চলে, সেটা আরো আলোচনার সময়ের সাথে সাথে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম কথা বলেছি, বিজ্ঞানের ভাষায় যারা ডক্টরের পরামর্শ মানে ভালো থাকার জন্য, যারা বিজ্ঞানের কথা দিয়ে দলিল দেয়, বিজ্ঞানের কথা নাচানাচি করে, তাদের জন্য জবাব আছে না নেই সেটা অলরেডি পরিষ্কার করে দিয়েছি। যারা যুক্তি খোঁজে, কি খোঁজে? যুক্তি খোঁজে। এটা অযৌক্তিক মনে করছেন, সারাদিন না খেয়ে থাকা সত্যিকারে কষ্ট। হুজুর যতই বোঝা সে বুঝতে চাইবে না, ওর বিবেকের কাছে নিজে নিজে লজ্জিত হয়ে যাবে। যদি 5000 টাকা করে না খেয়ে থাকার অফার হতো, পৃথিবীর মানুষ এত পরিমাণে রোজা রাখার জন্য লাইন দিত, তখন মুখ থেকে কোনোদিন বলতোই না এটা অমানবিক। বলতো কি? বরং এটা পৃথিবীর চিত্র দেখে বোঝা যায় রোজা রাখলে জানের ঝুঁকি নেই। আল্লাহ এতটা কঠোর নয়, আর মানুষকে আল্লাহ ইসলামকে বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। ইসলাম মেনে চলা মানুষের জন্য কঠিন নয়, ইসলাম মেনে চললে মানুষের জীবন সহজ হয়। কি হয়? শান্তির হয়, সম্মানের হয়। অর্থাৎ এখানে একটা মানুষ যদি রোজা রাখা অবস্থায় হঠাৎ করে অতিরিক্ত অসুস্থ হয়ে যায়, ওই অতিরিক্ত অসুস্থতার মাঝেও আল্লাহ তাকে রোজাটাকে পুরো সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটা আইন জারি করে রাখেনি। সুস্থ মানুষ রোজার নিয়ত করেছেন, হঠাৎ দুপুরবেলা অসুস্থ, এত অতিরিক্ত অসুস্থতার কারণে আপনি চাইলে রোজাটাকে ভেঙে দিতে পারবেন। তবে খামখেয়ালি করে, ইচ্ছা মতো, তামাশার মতো করে আপনি ইচ্ছাকৃত রোজা ভাঙলে আপনার জন্য সাজাটাও কঠিন আছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ এতটা নির্দয়া না যে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে সে রোজা ভাঙতে
পারবে না। এতে জানের ঝুঁকি আছে কি? নেই, জানের ঝুঁকি নেই। অথচ আমরা এমন কিছু কাজ টাকার জন্য করি, তাতে আমাদের জানের ঝুঁকি আছে। আছে না নেই? জানের ঝুঁকি আছে। মানুষ বলল, ভাই এই গাড়িটাকে নিয়ে আমাকে একটা না সবজির গাড়ি বলুন, ফলের গাড়ি বলুন, যারা সবজির গাড়ি, মাছের গাড়ি, ফলের গাড়ি চালায়, এদেরকে একটা লিমিট বেঁধে দেয়। কি বেঁধে দেয়? লিমিট বেঁধে। অনেক সময় একটা অসুস্থ ব্যক্তিকে হসপিটালে নিয়ে যেতে গিয়ে অ্যাম্বুলেন্স যেভাবে স্পিডে গতিতে যায়, আমি আমার এই জীবনে অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হতেও দেখেছি। বুঝতে পারছেন না? রুগীকে বাঁচাতে নিয়ে গিয়ে ড্রাইভার রুগী হয়ে গেছে, ড্রাইভারও রুগী হয়ে গেছে। তাহলে টাকার প্রসঙ্গ আসলে আমরা রোজাকে কেউ কোনোদিন অমানবিক বলতাম না। কথা কি বুঝতে পারছেন? আরেকটা দলিল দেই, ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক ইসলামকে মেনে চলা মানুষের জন্য কঠিন করে দেয় নাই। ইসলামকে যদি ইসলামের মতো করে বুঝতে পারেন, আপনার জীবন পরিবর্তন সহজ হয়ে যাবে। আপনার জীবনে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, আমার নবীর সুন্নাত তরিকা আমল করা, আপনার জীবন সহজ হয়ে যাবে। দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহ দয়াময় আমাদের অল্প সময় হায়াতে জীবন দিয়েছেন। ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা বান্দে ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। এই দুনিয়াটা ভাড়া বাড়ির মতো, মেহমান খানার মতো, আল্লাহ ডাক দিলে চলে যেতে হবে। যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার ভিতরে আমাদেরও কল্যাণ আছে। আল্লাহর কোনো হুকুম আমাদের জন্য বোঝা নয়। যদি রোজাকে ঠিক করে ইসলাম যেভাবে, ইসলামের সত্যতা, ইসলামের গুরুত্ব মহত্ব, ইসলামকে যদি সঠিকভাবে বুঝতে পারেন, হয়তোবা যারা বাহানাবাজি করে আমাদের মধ্যে, তাদের ভিতরে ইমানের দুর্বলতা দূরে সরে যাবে। আল্লাহর কথাগুলো ভালো করে বুঝলে, রসুলের কথাগুলো ভালো করে বুঝলে, ইসলামকে ভালো করে জানলে, হয়তো তার ইমান মজবুত হবে। এই রহমতের মাসটা তার জীবনে রহমত হিসাবে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা মানুষ, যদি আমরা আমাদের বিবেক দিয়েও দেখি, রোজাটাকে অমানবিক প্রমাণ করা যাবে না। রোজাটা অমানবিক নয়, অযৌক্তিক নয়। এটা মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, দিনের মানুষের দুনিয়ার কল্যাণ, আখেরাতের কল্যাণ। একটা মানুষকে রোজার মাস আসলে, রোজার মাসের হক আদায় করলে, এই রহমতের মাসের আমল তার জীবনকে পবিত্র করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দেয় এই রহমতের মাস। আমার আল্লাহ এই মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ কোরআনুল কারীমকে রমাদানুল মুবারক মাসে নাজিল করেছি। এটা এমন একটি বরকতময় মাস, কোরআনুল কারীম নাজিল হওয়ার মাস। অর্থাৎ আজকে দিনে আপনার কাছে যদি রোজা রাখাটা বোঝা মনে হয়, রোজা আসার আগে থেকে যদি আপনার অস্বস্তি বোধ হয়, রোজা আসলে পরে যদি মনে হয় অম্বল হয়, যদি মনে হয় বদ হজম হয়, যদি মনে হয় রোজা রাখলে নেশার দ্রব্য যেভাবে ব্যবহার করে অভ্যস্ত, সেটা সারাদিন রোজ নেশার দ্রব্য থেকে দূরে রাখা নিজেকে কষ্ট হয়, বাহানাবাজি করে রোজা ছেড়ে দেন। যারা ইসলাম বিদ্বেষী মনোভাবা, যারা নাস্তিক, আর আমাদের মধ্যে যারা অবুঝ, ইসলামকে বোঝে না, ইমান দুর্বল, তারা যারা রোজাকে অমানবিক মনে করে, একটু আরেকটা পয়েন্ট তুলে ধরে, অমানবিক তো লাগবে না, বুঝতে পরিষ্কার হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমাদের যে সন্তান দিলেন, আমরা যারা সন্তানের বাবা মা, বলুন তো দেখি আমাদের সন্তানের উপরে আমাদের দয়া মায়া বেশি না কম? সন্তানের উপর দয়া মায়া, আল্লাহ দয়াময় সন্তানের জন্য বাবা মাকে এমন নিয়ামত করেছেন। একটা সন্তানের প্রতি বাবা মার এত দয়া মায়া আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে আমরা মানুষ, আমাদেরকে সব থেকে যদি কেউ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। তারপরে যদি কেউ আমাদের ভালাই চানার বেশি ভালোবাসেন, আমাদের নবী ভালোবাসেন। তারপরে আমাদের প্রতি আল্লাহ এবং রসুলের পরে কারোর যদি অবদান বেশি থাকে, আর কারোর যদি ভালোবাসা
ভালোবাসা বেশি থাকে, সেটা হলো আমরা যারা সন্তান আমাদের বাবার আর মার। এই জন্য আল্লাহর ইবাদতের পরে বাবা মার সেবা করা হলো আল্লাহর হুকুম, বাবা মার সঙ্গে সদাচরণ করা হলো আল্লাহর হুকুম। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ দয়াময় বাবা মার অন্তরে সন্তানের জন্য আলাদা রকম মায়া দিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে তার বাবা মা তাকে যতটা ভালোবাসে, আপনার চতুর্পাশে ঘুরে বেড়ানো মানুষগুলো আপনাকে অতটা ভালো আর কেউ বাসতে পারবে না। অর্থাৎ একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, সব থেকে বেশি কষ্ট হয় তার বাবার আর মার। একটা বাচ্চার গায়ে যদি কোথাও একটা কাঁটা ফুটে যায়, ওই কাঁটা ফোটার যন্ত্রণাটা শুধু মনে হয় বাচ্চার শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। কেমন যেন আজকে বর্তমান সময় টেকনোলজি ব্যবহার করে, আমরা মোবাইল ব্যবহার করে, ফাইল ট্রান্সফার করে, ব্লুটুথ একজনের সঙ্গে একটা মোবাইলে আর একটা মোবাইলের সঙ্গে কোনো ওয়্যার বা তারের কানেকশন নেই, সেখানে ব্লুটুথের মাধ্যমে, ইজি শেয়ারের মাধ্যমে, কুইক শেয়ারের মাধ্যমে, ফাইল ট্রান্সফার বিভিন্ন অ্যাপের মাধ্যমে একটা ছবি বা একটা ভিডিও বা একটা কোনো ডকুমেন্টসকে আমরা একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে ট্রান্সফার করি। এই একজনের সঙ্গে আর একজনের ওয়্যারের কানেকশন না থাকলে তাদের ভিতরে আইসির ভিতরে যে কানেকশন আছে, ঠিক আমার আল্লাহ বাবা মায়ের সঙ্গে সন্তানের একটা অন্তরের কানেকশন রেখেছে না রাখে নাই? রেখেছে না? এখানে কোনো ওয়্যার তার সংযোগ লাগে না। সন্তান কষ্ট পেলে কষ্টটা ডাইরেক্ট বাবা মার হৃদয়ে এসে ধাক্কা লাগে। কাঁটা ফুটেছে বাচ্চার শরীরে আর যন্ত্রণা হচ্ছে বাবা মার কলিজার ভিতরে। হয় কি হয় না? একটা বাচ্চা যদি অন্য প্রতিবেশীর বাচ্চার সঙ্গে ঝগড়া করতে গিয়ে মারামারি করে যদি বাচ্চার শরীরে কোথাও কেটে যায় বা বাচ্চাকে একটু বেশি করে আঘাত দিয়ে দেয়, বাবা মা এত মায়া মহব্বত করে, এই বাচ্চার আঘাত সহ্য করতে পারে না, রাগম্বিত হয়ে যায়, ধৈর্যহারা হয়ে যায়। প্রতিবেশীর সঙ্গে মাঝে মাঝে বড় বড় গার্জেনরা এরা এর পরে প্রথমে বাচ্চারা ভুল বোঝাবুঝিতে ঝগড়া করেছে, বাচ্চার আঘাত লেগেছে, বাবা মা এত কষ্ট পেয়েছে, পরে প্রতিশোধ আর বদলা নিতে গিয়ে উভয় গার্জেনদের মধ্যে ঝগড়া বেঁধে যায় কি যায় না? যে বাচ্চাকে এত মায়া করেন, যে বাচ্চাকে এত মহব্বত করেন, আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে কি পারবেন আপনার বাচ্চার শরীরে ব্লেড দিয়ে কোথাও 2 ইঞ্চি যে পরিমাণে 1 ইঞ্চি ডিপ করে কেটে দিতে পারবেন? আপনি আপনার বাচ্চার শরীরে কোথাও ব্লেড দিয়ে, ব্লেড এমনি ধার হয়, ব্লেড এমনি ধার জিনিস, বাচ্চার শরীরে কোনো একটা অংশে 2 ইঞ্চি আপনি নিজে হাতে কাটতে পারবেন? সুস্থ বাচ্চা পারবেন না, কষ্ট হবে। কি হবে? কাঁটা ফুটলে কষ্ট হয়, আর আপনি নিজে হাতে কি করে ব্লেড বসাবেন? আল্লাহ আমাদের বাচ্চাদের সুস্থ রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি উদাহরণ দিচ্ছি, যদি একটা বাচ্চা অসুস্থ হয় আর ডক্টরখানায় নিয়ে যান, ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন রকম পরীক্ষা করার পরে ডক্টর যদি বলে বাচ্চাটার হার্টের প্রবলেম, এই বাচ্চাটার হার্ট অপারেশন করতে হবে, ওপেন সার্জারি করতে হবে, আপনাকে 5 লক্ষ টাকা মতো খরচ বাবদ দিতে হবে, বন্ডে সই করে দিতে হবে। যদি মরা বাঁচা, এর জন্য আমরা দায়বদ্ধ থাকবো না। কেন? সিরিয়াস একটা অপারেশন, ওপেন সার্জারি, হার্ট অপারেশন, মানে বাচ্চাটার কমপক্ষে 4 ইঞ্চি 8 ইঞ্চি বুকটা চিরতে হতে পারে। কয় ইঞ্চি? 8 ইঞ্চি বুকটা কাটা লাগতে পারে, 5 লাখ টাকা দিতে হবে। আর অপারেশন চলাকালীন বাচ্চাটা যদি মারাও যায়, আপনি হসপিটাল কর্তৃপক্ষ বা ডক্টরকে দায়ী করতে পারবেন না। এরকম একটা কঠিন সিদ্ধান্ত আমরা কেন নেই? ভালো করে বুঝবেন আমার কথাগুলো। এইরকম একটা কঠিন সিদ্ধান্ত আমরা কেন নেই? বাচ্চা অসুস্থ, যখন এইরকম একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছে অপারেশন করতে হবে, একদম বাবা আর মা কেন নিচ্ছে? তার ভালাইয়ের জন্য। কিসের জন্য? কিসের জন্য? তার সুস্থতার জন্য, তার ভালোর জন্য, তার ভালোর জন্য। আপনি বাবা হয়ে যে বাচ্চার গায়ে কাঁটা ফুটলে আপনার তার যন্ত্রণা শরীরের, আর সেই অংশটা আপনার কলিজার ভিতরে সে অংশ গ্রহণ করত। যে বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেলে চিৎকার মেরে কাঁদলে ওই কষ্টটা আপনার কলিজায় ধাক্কা লাগতো। যে বাচ্চার গায়ে আপনি ব্লেড দিয়ে 2 ইঞ্চি কাটতে পারবেন না, সেই বাচ্চার 8 ইঞ্চি বুক চেরার হুকুম দিচ্ছেন, 5 লাখ টাকা দিচ্ছেন, মরা বাঁচা লিখে দিচ্ছেন। কেন? তার ভালোর জন্য। কিসের জন্য? সাধারণ মানুষ
ডক্টররা তাদের অভিজ্ঞতা আর যোগ্যতার ভিত্তিতে দেখেছে এত একটা বড় সিদ্ধান্ত নেওয়ার পিছনে এর ভালো আছে, তাই কি আছে তাই। তাহলে একজনের ভালোর জন্য আমরা মানুষ এরকম সিদ্ধান্তে পৌঁছাই, মরা বাঁচাটা তখন অমানবিক মনে হয় না, 4 ইঞ্চি 8 ইঞ্চি বুক চিরে ফেলাটা তখন অমানবিক মনে হয় না। কারণ আমরা যখন কনফার্ম হই এর ভিতরের ভালো আছে, এর ভিতরের ভালো আছে। আপনার সিদ্ধান্ত, আপনার গবেষণা, আপনার চিকিৎসা, আমি ভুল বলছি না, ভুল হতে পারে, কখনো কখনো চিকিৎসা ভুলও হয়, ঠিক বলছি না ভুল বলছি। কারণ আপনি ভালো বুঝে কখনো আপনি ভুল বশত এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন, মানুষের সিদ্ধান্তে ভুল হতে পারে। আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে যেটা দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, এর ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ থাকতে পারে না। তাহলে যখন একটা মানুষের, একটা ছোট বাচ্চার, যার আমাদের কলিজার টুকরা মনে করি, তার বুক চেরা 8 ইঞ্চি মরা বাঁচা লিখে দেওয়াটা অমানবিক মনে হয় না, ভালোর জন্য। তা আল্লাহ যদি 60-70 বছর আমাদের হায়াত দেন, এই 60-70 বছর সুস্থভাবে বেঁচে থাকার জন্য যদি মাসে প্রত্যেক বছরে 1 মাস করে আল্লাহ না খেয়ে থাকার হুকুম দেন, এটা কেন অমানবিক হবে? ওটা যদি অমানবিক না হয়, ওটা যদি ভালোর জন্য হয়, এটাও তো ভালোর জন্য, তো এটা কেন অমানবিক হবে? এটা কেন? আমার কথা কি বুঝতে পারছেন? রোজাকে অমানবিক বলতে পারবে কেউ? অমানবিক বলতে পারবে না, অনার্থক বলতে পারবে না। তাহলে আপনার বিবেকের কাছে আপনি নিজে লজ্জিত হবেন। আজকে বাহানাবাজি করে রোজা রাখছেন না, কাল আপনার শরীর যখন অসুস্থ হবে তখন এই বাহানাবাজির উল্টো দিকে ছুটতে হবে। কোন দিকে? আজকে আল্লাহ আপনাকে রোজা দিয়েছেন, এতটা কষ্ট নয় যে যেটা আপনি করতে পারবেন না, বরং আপনি টাকার জন্য এর থেকে বেশি কষ্ট করেন। আজকে এই কষ্টটাকে আপনি বাহানাবাজি করে এড়িয়ে চললে, কেন টাকা পাওয়া যায় না, বুঝতে পারছেন না? আপনি এড়িয়ে চললে কাল যে টাকার জন্য কষ্ট করেন, কালকে আপনার এর থেকে বেশি মেহনত করে সেই টাকা ডক্টরখানায় গুনতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আজকে বাহানাবাজি করে রোজা রাখবেন না, আপনার যেটা শরীরের জন্য প্রয়োজন ছিল, 60-70 বছর সুস্থভাবে বাঁচার জন্য যেটা প্রয়োজন ছিল, আপনি সেটা আপনার ভালো বুঝছেন না। তাহলে আজকে এই কষ্ট যতটা হতো, এমন একটা রোগ আপনার ভিতরে উৎপত্তি দেবে, সেই রোগটার জন্য রোজা রাখলে যে কষ্ট হলে সেই রোগটা হতো না, রোজা না রাখার কারণে এর থেকে একটা কঠিন রোগ হয়ে যাবে। ওই রোগ নিরাময়ের জন্য যন্ত্রণার অংশটাও আপনাকে, যন্ত্রণার ভাগটা নিতে হবে। আর এর থেকে বেশি কষ্ট করে, রোজা রাখার থেকে বেশি কষ্ট করে কামাই করে সেই টাকা নিয়ে আপনার ডাক্তার দেখাতে হবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ চান না মানুষ রোজা রেখে সুস্থ থাক, এটা আল্লাহ চান। আল্লাহ চান না এর থেকে বেশি কষ্ট করে টাকাটা নিয়ে ডক্টরখানায় গিয়ে যন্ত্রণা ভোগ করুক আর কষ্টের টাকাটাও ব্যয় করুক। একজন গার্জেন সুস্থ থাকলে পরিবার ভালো থাকে, একজন গার্জেন সুস্থ থাকলে পরিবার ভালো থাকে। একটা গার্জেন অসুস্থ হয়ে গেলে পরিবার অসুস্থ হয়ে যায়, ভেঙে পড়ে, দুঃখ ছায়া নেমে আসে। এই জন্য আমাদের সুস্থ থাকতে হবে। কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা মগজে ঢুকছে, আমি খুব তাড়াহুড়ো করছি না, চাপাচাপি করছি না, ঠান্ডা মাথায় পাট পাট করে, যাতে আমাদের মরা বিবেক জাগ্রত হয়, যাতে আমরা অন্ধকারে ডুবে আছি, এই অন্ধকার থেকে আমাদের সামনে ইসলামের আলোর পথ পরিষ্কার হয়, যাতে আমরা অন্ধকারে নোংরা জায়গায় ডুবে থাকা জীবনকে টেনে তুলে ইসলামের পথ ধরে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, কবরে গিয়ে জান্নাতের টুকরায় থাকতে পারি। আর ওই পথ ধরে আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ বলেন তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। ইসলামের আলোর পথ ধরে জীবন যাপন করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর দয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি। এই জন্য আলোর পথটা আপনার কাছে আমি পরিষ্কার করে দিচ্ছি। বুঝতে অসুবিধা হচ্ছে? মাশাআল্লাহ, অনেক ভালো পরিবেশ, অনেক মানুষ এসেছেন। একটু মাঝে মাঝে তাকবীর না দিলে আবার একঘেয়েমি লেগে যাবে, একটু তাকবীর দেন তো। না আর এই তাকবীর, মাশাআল্লাহ, আর একটু প্রাণ ভরে না আর এই তাকবীর। শাওড়া গেরাম নাকি? হ্যাঁ, সিলসিলায় হক মুজাদ্দেদে জামান হিজবুল্লাহ শাওড়া গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে বুঝে আসছে রোজাকে কি কঠিন মনে হলো?
আজ থেকে কঠিন মনে হবে? তাহলে এখানে যারা আমার আওয়াজ শুনছেন বসে স্পটে, যারা হয়তো আসেননি দূর থেকে আমার আওয়াজ শুনছেন, যারা অনলাইনের মধ্যে আমার আওয়াজ শুনছেন, আমি বলবো কষ্ট হলেও রোজা রাখেন। সামনে যে রোজা এসেছে এটা বাহানাবাজি করে, পাকামো করে, বেশি বুঝদার হয়ে চালাকি মারতে গেলে ওই চালাকির গর্ত যেটা খুঁড়ছেন ওই গর্তে আপনাকে পড়তে হবে। রাস্তা নেই, ঢিলটা উপরে শুনলে মাথা বরাবর কোথায় পড়বে? নিজের উপরে। এই চালাকির ভোগ আপনাকেই ভুগতে হবে। চালাকির ভোগ আপনাকে না, আল্লাহ আপনার ভালো চাইছেন আর আপনি মাতব্বারি করে ভালোর পথে নিয়ে খারাপ পথে চাইছেন। আপনার এর ভোগান্তি আজ না হয় কাল ভুগতে হবে। অর্থাৎ কষ্ট হোক আল্লাহর জন্য করব। এটা আমাদের শারীরিক উপকারিতা আছে, আমি প্রমাণ করলাম। এটা অমানবিক না, এটা প্রমাণ করলাম। বরং এটা কোন যুক্তি দিয়ে মানুষের কাছে আল্লাহ কঠোরতা অবলম্বন করেছে এটাও বলা যাবে না। আমি আসবো এবারে রোজার গুরুত্ব, মহত্ব, ফজিলাত আর রোজা যে আয়াত দিয়ে আল্লাহ ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমি তো এতক্ষণ বিজ্ঞানের কথা বলেছি, যুক্তি দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এবার আমি শরিয়াতের কথাগুলো একটু বলি, ইনশাআল্লাহ এর ভিতর উপকার আছে। মুত্তাকি হওয়ার কটা অপশন আমি বার করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এই মুত্তাকি হওয়ার অপশনগুলো আজ খুঁজে বের করে নেবো ইনশাআল্লাহ। আমরা শুধু রোজা রাখবো না, আমাদের জীবন পরিবর্তন করে আমরা মুত্তাকি হয়ে যাব। অপশনটা খুঁজে নেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার অপশন এই রহমতের মাসে আল্লাহ দিয়েছেন। এই রহমতের মাস আমার আল্লাহ মোমেন বান্দা বান্দিদের জন্য নেকির পাল্লা ভারী হওয়ার মাস হিসাবে আল্লাহ রহমত ফিকির পাল্লা ভারী করে নেওয়ার সুযোগ আমার আল্লাহ রহমতের মাসে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের তকদির, আমাদের নসিব, আমাদের কপালকে আমার আল্লাহ অনেক বড় করেছেন। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ পাক যদি মনে করতেন আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত না করে অন্য কোন নবীর উম্মত করে যদি দুনিয়ায় পাঠাতেন, আমাদের কিছুই করার ছিল না, কিছুই করতে পারতাম না। পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, আজকে গোটা পৃথিবীর মানচিত্রে যত মানুষ হাতে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, মানুষের আসার সময় বেশি আগে পরে হতে পারে, মানুষের হায়াত বেশি কম হতে পারে, কিন্তু মানুষের শরীরের ভিতরে যে রূহ আছে, জান আছে বলে আমরা জীবিত, এই রূহের বয়স বেশি কম নয়। আমার আল্লাহ রূহ জগৎকে সৃষ্টি করেছিলেন, রূহের বয়স হলো একই। আমার আল্লাহ রূহ জগৎকে সেদিন সম্বোধন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহ জগৎ বলো বলো, আমি কি তোমাদের প্রভু রব নয়? রূহ জগৎ থেকে সেদিন আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। অর্থাৎ রূহ জগৎকে আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন। আমরা আমাদের আগমনের সময় আগে পিছে হতে পারে, আমাদের হায়াত বেশি কম হতে পারে, রূহের বয়স কিন্তু বেশি কম নয়। রূহ জগৎকে আল্লাহ সেদিন প্রশ্ন করেছিলেন না করেন নাই? অর্থাৎ রূহ জগৎ যদি একসঙ্গে আল্লাহ বানান, সমস্ত রূহকে আজ থেকে 1500-2000 বছর আগে একজন নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, সেই সময় যদি আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাতেন, আমাদের তো কিছুই করার ছিল না। আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ পাকের অফুরন্ত করুণা, রূহের জগৎ থেকে আমার আপনার মতো গুনাহগারদের রূহগুলোকে আমার আল্লাহ বাছাই করে
বাছাই করে আলাদা করে রেখে দিয়েছিলেন যে এই সমস্ত রূহগুলো হবে আমার প্যারা হাবিবের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার প্রিয় হাবিব নূর নবী, দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ সমস্ত নবীর পরে পাঠালেন, আর আমাদের রূহগুলোকে আমার আল্লাহ আমার রাসূলের উম্মত হওয়ার মতো সুযোগ দান করে দিয়েছেন। আল্লাহ আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ কত ভালো আর কাউকে বাসেন না। আমার আল্লাহ আমার রাসূলকে প্যারা হাবিব বলেছেন। আমার নবীকে আল্লাহ না বানালে কুল কায়নাত বানাতেন না। আমার নবী সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। আমার নবীকে আমার আল্লাহ নবীদের জন্য নবী করে নবীদের ইমাম বানিয়ে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া করেছে। ও ভাইরা বাবাজিরা, আমাদের তকদির নসিব কতটা বড়। আমার নবী হলেন নবীদের নবী, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। আমার নবীকে যেমন আল্লাহ ভালোবাসেন, আমার নবীর সম্মান মাকাম মর্যাদা আল্লাহ যেমন বেশি করে দিয়েছেন, আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মাতদেরকেও আমার নবীর সম্মান আর তাজিমের খাতিরে অন্য নবীর উম্মাতের থেকে আমার আল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত আমাদের নসিবটাকে বড় করে দিয়েছেন। একবার একটু ইতিহাস ভেবে দেখুন। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মাতদের, অন্যান্য নবীকে 500 বছর, 700 বছর, 1000 বছর হায়াত দিয়েছে না দেয় নাই? কোন কোন মানুষ 1000 বছর হায়াত পেল। আল্লাহ তার শ্রেষ্ঠ নবীকে এত ভালোবাসার পরে, আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ তো মহব্বত করার পরে আমার নবীর হায়াতটা কমিয়ে আল্লাহ 63 বছর দিলেন। আর তার শ্রেষ্ঠ নবীর উম্মাতেরও হায়াতটা কমিয়ে আল্লাহ অ্যাপ্রক্স কিয়ামতের কাছাকাছি, যেহেতু এটা আখেরি জামানা, শেষ জামানা, ঠিক হায়াতটা আমাদের যেন অ্যাপ্রক্স 63-র কাছাকাছি যায়। ব্যতিক্রম যদি কেউ যায় তো বেশি গেল, তার আগেও চলে যেতে খেতে পারে। আসার যে সিস্টেম আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একজন নবীর উম্মাত যদি 1000 বছর দীর্ঘ লম্বা হায়াত পান, বলুন তো 1000 বছর ধরে ইবাদত করলে যতটা নেকি অর্জন করা যাবে, 60-70 বছর হায়াত পেয়ে কি অতটা নেকি অর্জন করা সম্ভব? সম্ভব হবে? 1000 বছরের কথা 60 থেকে 70 বছর। তাহলে আমার রাসূলের উম্মতের বয়স যদি একদম 60-70 বছর হয়, অন্যান্য নবীর উম্মতের বয়স যদি 1000 বছর হয়, তার 1000 বছরে অনেক নেকি অর্জন করবে। তুলনামূলকভাবে হাসরের ময়দানে সব নবীর উম্মতরা যেদিন উঠবেন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মতরা সেদিন উঠব। আমাদের গোনার পাল্লা, হালকা নেকির পাল্লা যদি কারোর ভারী হয়, তো দেখা যাচ্ছে ভারী হয়েও নেকির পরিমাণটা যতটা, অন্য নবীর উম্মতের নেকির পরিমাণ বেশি। হিসাবটা ঠিক এরকম। যদি 1000 বছর আল্লাহ কাউকে হায়াত দেন, তাহলে 1000 বছর বয়সে সেই মানুষটা হয়তোবা, আমি বোঝাচ্ছি, হয়তোবা নেকি করলো যত গুণ, তার থেকে গোনা বেশি, হয়তোবা গোনা বেশি। অর্থাৎ আমরা নেকি বেশি করেছি, কিন্তু তার থেকে বেশি না। বুঝতে পারছেন না? হয়তো সে 20 বছর বয়সে দুনিয়াবি কামাই করলো, মানে 1000 বছর বয়সে সে 100 টাকা রোজগার করলো। কথা উদাহরণস্বরূপ বলছি, 100 টাকা রোজগার করলো। আর আমরা এই 63 বছর বয়সে 10 টাকা রোজগার করলাম। তাহলে ওর গোনা 200 টাকার মতো, আর নেকি 100